হ্যালো সবাইকে, আজকে তৈরি করে দেখাবো মাছের রেসিপি। তবে সেটা গতানুগতিকভাবে নয়, আজকে এমনভাবে মাছের রেসিপি তৈরি করে দেখাবো, আমার বিশ্বাস আপনাদেরকে অনেক ভালো লাগবে। এক্ষেত্রে বড় মাছ লাগবে, তো আমি এখানে নিয়েছি রুই মাছ। চলেন শুরু করা যাক, তবে আপনারা অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন। তো এখানে আমি মাছগুলোকে কিছুক্ষণের জন্য মেরিনেট করে রাখার জন্য সামান্য পরিমাণ হলুদ, মরিচের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এটাকে ভালোভাবে মেখে নেব। চুলায় তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তো আমি এখানে যথারীতি মাছটাকে হালকা করে ভেজে নেব। মাছগুলো আমি সাধারণভাবে কেটে নিয়েছি, আপনারা চাইলে চাইনিজ কাট করেও এটাকে কেটে নিতে পারেন। মাছটাকে মোটামুটি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। যেহেতু বড় মাছ, তো মাছের স্মেলটাও চলে যাবে আর মাছটা ভাঙার সম্ভাবনাও কম থাকবে। এবার এ পর্যায়ে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে নেব। এবার সেই তেলের মধ্যে আমি 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। পেঁয়াজটা জাস্ট কালার পরিবর্তন হওয়া পর্যন্ত আমরা এটাকে ভেজে নিব মিডিয়াম হিটে। এখন দিয়ে নিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। বড় মাছ রান্নায় একটু আদা রসুন বাটা ইউজ করবেন, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার দিয়ে নিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আর শুকনো মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া। যেহেতু মাছ ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম, তো ওইটা খেয়াল রেখে এখানে আবার একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে নেব। এবার আমি সামান্য পানি দিয়ে এটিকে কষিয়ে নেব। তারপর এখানে একটি টমেটো আমি দিয়ে দিব। মিডিয়াম হিটে টমেটোর সাথে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিট পর আপনারা দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেলগুলো বেরিয়ে আসছে। এখন গরম পানি দিলাম, এ পর্যায়ে আমি মাছটা অ্যাড করে দিব। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন মাছগুলোতে খুব সুন্দর বলক চলে আসছে। তো প্রথমে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম, সেইগুলো এখন এর উপরে দিয়ে দিব। আর ফ্লেভারের জন্য আমি এখানে 2-3টা কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। আর এখানে ধনিয়া পাতাও অ্যাড করা যেত, কিন্তু আমার বাসায় ধনিয়া পাতা সেদিন ছিল না, এজন্য আমি অ্যাড করতে পারি না। বাস হয়ে গেল আমার রান্না।